আসি বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় দাদা ভাই নিশ্চয়ই জানে না এই ব্যাপারে কিছু। হ্যাঁ আমি বলবো, আমি দাদা ভাইকে সব বলবো, শুধু দাদা ভাইকে না সবাইকে বলবো। দরজাটা খোল, মিষ্টি আপুকে নিয়ে কথা আছে। মিষ্টি আপু? মিষ্টি আপুর নিয়ে তো কোনো কথা শুনতেই চাই না। তুমি সাংবাদিক, পুলিশ সবাইকে খবর দিতে পারতা, জিনিসটা ফাঁস করতে পারতা, অন্তত তুমি চাকরিটা তো ছেড়ে দিতে পারতা না? কিন্তু তুমি তো তা করো নাই, কারণ তুমি তো একটা করাপ্টেড। তোমার অফিসের এত বড় একটা সমস্যা হয়েছে, এই জিনিসটা তুমি আমাকে আগে জানালে ভালো হতো না? দাদা ভাই আমি লজ্জায় ভয়ে জানাই নেই কাউকে। আচ্ছা মন্টু ভাই তোমার সমস্যাটা কি কত আমার? রে কি হয়েছে? আমি মানে তুমি কি করছো তুমি জানো না? না কি হয়েছি আমি তো অন্তরি খালি তোমার উপরে উঠছি, আর কিছু করছি না। মন্টু ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমার উপকার করা তুমি ছেড়ে দাও। তুমি এই বাড়িতে আসো, যত দিন খুশি তুমি ততদিন থাকো, শুধুমাত্র আমার উপকারটা তুমি করো না। না না এই উপকার না তো, মনে হলো যে তুমি আমরা তো এক রক্তের, তাই না, এক বংশের। এখন তোমার যদি কোনো হান্দা কোনো ক্ষতি হয়, সেটা দেখানোর দায়িত্ব আমার না। এই ক্ষতিটি যেন না হয় সেটার ব্যবস্থা আমি করতেছি। না আমার উপকার করার দরকার নাই তো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই যে মিষ্টি আর তার হাজবেন্ড যে চলে গেছে, তুমি তাদেরকে কি বলছো? কি হয়েছে? আমি এই যে তোমার মামার গোষ্ঠীর গুলো ভাই, তাই না, এই যে তার জামাইরে লইয়া খালতো ভাইয়ের বাসাতে আছে। মামার গোষ্ঠীর মানুষ কি এরকম এই খালতো ভাইয়ের বাড়িতে থাকে অতদিন থাকে? তা আমি তারা বুঝাইছি যে এটা তো ঠিক না, এটা তো চেষ্টামি, এটা চেষ্টামি কোন যেত না, এটা কয়ে আমি কইছি, তখন তারা বুঝছে। থামো, মানে কথা বলা শুরু করলে হরবর করে, তো বয়স হয়েছে না আমি, হ্যাঁ খালি বলতেই থাকো। আচ্ছা ওরা তো আমার আত্মীয় না, এটা মামুর গোষ্ঠীর নাকি চাচার গোষ্ঠীর এটা তো ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট ওরা আমার কাজিন, ওরা আত্মীয়। ওরা কি সারা জীবন আমার বাড়িতে থাকবে? ওরা একটা সমস্যা আছে, যে কোনো ওদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, এই জন্য আছে। না এই বুদ্ধি সারা জীবন থাকতে যেতে রে, এই বুদ্ধিটাই জানি না হতে রে, এর লিগে আমি এই প্যাচটা লাগাইছি, বুঝছো না? আরে ভাই তোমার প্যাচ লাগাইতে বলছে কি? আত্মীয়র সাথে কি কেউ প্যাচ লাগায়? না না লাগায় না, কিন্তু আমি তো তোমার ভাই, আমার রক্তের ভাইয়ের লগে ক্ষতি করতেছে। আমার রক্তের ভাই, তুমি একটা সাদা সিধা মানুষ, তোমার খাউন দাউন বাড়ি ঘর এটি ধ্বংস ঢেলতেছে, এটা আমি ঠেকাতাম না? আচ্ছা এই যে খাউন দাউন যারা নষ্ট করতেছে, এগুলো কার? তোমার না আমার? আমার বাপে আমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে, এগুলো ধ্বংস হোক, ওরা খায় ফেলুক, তাতে তোমার তো মাথা ব্যথা থাকার কথা না। তুমি কেন এইসবের মধ্যে ঢুকতেছো? তোমার তো কোনো অধিকার নাই ওদেরকে অপমান করার। হ্যাঁ তুমি কেন এগুলো করতেছো? ভাই তুমি এইখানে যতদিন খুশি এখানে থাকো, আমার বাড়িতে খাও দাও ঘুরো, যা খুশি করো, খালি এই যে পেস্টটা লাগাই না। আমরার বাড়ির ভিত্তে তারা এরকম হতেছে, তাই এটা আমি দেখাম না? বাড়িটা কার? বাড়িটা কার? বাড়িটা হচ্ছে আমার বাবার, সেই সূত্রে বাড়িটা আমার। আমার বাড়িতে যা খুশি আমি তা করবো। বাড়িটা তোমার, কিন্তু এই জমিটা তো আমরা দাদার নাকি? এনে আমার ভাগ আছে না? ওরে ভাইরে সে একই কথা, সব জায়গায় খালি জমিটা আমার দাদার দাদার। এটা কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ শোনো, তোমার আমার একটা কথা বলি, তুমি যদি এই বাড়িতে থাকো, আমি যেভাবে বলবো সেইভাবে থাকতে হবে। আমার কোনো সিদ্ধান্তের উপরে তুমি ইন্টারফেয়ার করতে পারবে না, বুঝছো কি বলছি? না হলে কিন্তু বের করে দিব। তোমার কিন্তু এখন আমি অপমান করি না, তুমি বড় ভাই বড় ভাইয়ের মতো থাকো, একদম বের করে দিব। কিন্তু বড় কিন্তু তুমি আমার। আবার একই কথা? এই নাই, আমার কথা শোনো, তোমার যা বলতেছে সেটা শোনো। আমার কোনো আত্মীয় স্বজনকে তুমি কোনো প্রকার কোনো কথা বলবে না, দরকার ওদের সাথে তুমি কথাই বলবে না, মনে থাকবে এটা? কথা কেমন না? এই বাবা কথা আজে বাজে কোনো কথা বলবো না, কথা বলতে তার মানা করি না, কথা বলো। ওরা তো সব ছোট ভাই বোন, ছোট ভাই বেড়াদার। আরে এরা শুধু না, এরা বিচ্ছু, এরা বুদ্ধি, এরা তোমার করে অন্য ধ্বংস ফেলতেছে, সবকিছু ধ্বংস ফেলবো। একদিন দেখবা দখল করেছে, তোমার গলা টিপা মেরেছে দেখবা। ভাই রে ভাই,
তোমার সাথে কেউ যদি দীর্ঘক্ষণ থাকে ও পাগল হয়ে যাবো। তুমি তো নর্মাল, তুমি তো অসুস্থ মানুষ, মাথার মধ্যে খালি নেগেটিভ চিন্তা, এই পজিটিভ কোনো ভাবনা মাথার মধ্যে আসে না? হ্যাঁ, আসছে বাড়ি দখল করতে। ভালো কথা কই, সেটাও তুমি মনে করো যে আমি খারাপ কথা? আমার ভালো কথা দরকার নাই, আমার ভালো কথা দরকার নেই। আমার কোনো আত্মীয় স্বজনের সাথে, আমার কোনো রিলেটিভসের সাথে, আমার কোনো কাজিনের সাথে তুমি কোনো প্রকার কোনো কথা বলবা না, ঠিক আছে? আমি যেভাবে সিদ্ধান্ত নিব সেইভাবেই হবে, ঠিক আছে? তুমি যদি আমার মতো করে থাকতে পারো তাহলে থাকবা, না চলে যাবে, ঠিক আছে? আরে ভাই, আমার কাজিনটা, আমার আত্মীয় স্বজন এখানে আসছে, তোমার এত মাথা ব্যথা কেন? আমি কি তোমার কাজিন না? ওরে ভাই, তুমি তো সেই জায়গাটা তুমি রাখো নাই, তুমি রাখতেছো না, তুমি না সবকিছু দখল করে নিতে চাও, দখল করে তোমার সাথে কথা বলতে পারবো না। মাথা খারাপ করে দিচ্ছে। উঠতে চাইলাম, কি বুঝলো আল্লাহ জানে। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কেমনে? হবে না, হবে না। এই মোনা, তোর আইডিয়া আসছে না? না, তোর না, তোর আইডিয়া আসছে। তোর সাজেশন ছিল না মোনা? তোর কারণে আজকে বাড়িতে এই সমস্যা। আমার কারণে সমস্যা মানে? এই আমার কারণে সমস্যা মানে কি? মোনাকে দাদা ভাইয়ের জীবনে আনার জন্য কার সাজেশন ছিল? তার। এই কারণে এই বাড়িতে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য দায়ী হচ্ছিস তুই। ওরে বাবা, এখন সব কিছুর জন্য দায়ী আমি। হ্যাঁ। মুনাকে যখন আমি সাজেস্ট করছি তখন তারে তো অস্কার, এমি সব অ্যাওয়ার্ড দিয়ে ভরায় ফেলছিলা। তারে এক একজন বলছিলা তোমরা ওরা ফ্যাশন শোতে কাস্ট করবা, তোমরা ওরা অস্কার দিবা। কই তখন তোকে ভেটো দাও নাই? তখন তোকে আমার থামাও নেবে? শুরুতে মানা করছিলাম না? আরে তুমি কি কিসের মানা করছো? ছাদের উপরে তোকে মানা করছিলাম। আরে কিসের মানা করছো? তুমি কোনো মানা করো নাই ভাইয়া। তুমি আরো হচ্ছে গিয়ে এই যে আগুনটা জ্বলতেছিল ওটার মধ্যে আরো তেল দিছো, যেন আমরা সবাই মিলে মুনার ভক্ত হয়ে যাই, সবাই মিলে মুনাকে দাদা ভাইয়ের জীবন আনি, দাদা ভাইকে মুনার প্রেমে ফালাই। মানে এই সমস্ত ফাইজলামি যখন তোমরা করছো তখন তো ছিল না, তখন তো ছিল না, তখন তো রুশন ছিল না। এখন তুই চিল্লাচ্ছিস, তাহলে তুই জয় হয়ে যাবে, তাই তো? চিল্লাবো না, চিল্লাবো না তুমি। আর কি কি বুঝবো মানে? মন ভাঙার কষ্ট কি বুঝে বল? দাদা ভাইয়ের মনটা ভাঙা গেছে, মন ভাঙা মসজিদ ভাঙার সমান। এইসব এক্সপিরিয়েন্স কি আর তোর আছে? এইসব এক্সপিরিয়েন্স তো এই বাড়িতে শুধুমাত্র আমারই আছে। আমি জানি একটা মেয়ে কষ্ট দিলে কতটা খারাপ লাগে। কি বুঝিস রেগুলার অ্যাক্টর? হ্যাঁ, তুই অ্যাক্টর হবি? একটা মানুষের মন নিয়ে খেলা করছিস তুই। তুই আবার কথা বলতেছিস দাদা ভাইকে কেমনে মুখ দেখাবো আমি? হ্যাঁ, পৃথিবীতে যাই হয়, এই ব্রহ্মাণ্ডতে যা হয় সব কিছু মিলে ভাই তুমি নিজের প্রেম রোগের মধ্যে ঠিকই ঢুকাবা। সব কিছু তোমার পার্সোনাল ম্যাটার হয়ে দাঁড়ায়। তুই পার্সোনাল হচ্ছিস কেন? পার্সোনাল হবে না? তুই আমাকে নিয়ে কেন কথা বলছিস? দাদা ভাইকে নিয়ে কথা। তোরা পার্সোনাল কাইজ্জা করা বন্ধ কর। মুনার টপিক বাদ, এখন এটা সলিউশন কি সেটা ভাব। এই সময় না আমি বুদ্ধিমতী কাউকে অনেক মিস করতেছি। মিষ্টি আপু থাকলে আমাদেরকে এই সিচুয়েশন করে তোর করে উদ্ধার করে ফেলতো। কেন? ব্রেন কি খালি মিষ্টি আপুর মাথায় আছে, আমাদের মাথায় নাই? না হ্যাঁ, মানে আছে, কিন্তু আমি বলতেছি যে সবাই একসাথে থাকলে না বুদ্ধিটা অন্যভাবে বের হইতো, যাকে বলে একতাই বল, বুঝছিস? তাহলে তোরা এখন ভাব কেমনে কি করবি, ভাব ভাব। আমিও ভাববো। পার্টিসিপেট কর, ভাব ভাব ভাব। তুই ঠিক বলছিস, মিষ্টি আপুর থাকাটা দরকার ছিল। মানে আমার তো আসলে ভাবার অভ্যাসটা নাই, বুঝছিস? তোমার তো ভাবার অভ্যাস নাই, তোমার খালি আছে পৃথিবীতে যত সিচুয়েশন দাঁড়াবে তুমি নিজের প্রেম রোগের মধ্যে ঢুকাই দিবা, বুঝো নাই? তুই পার্সোনাল হইস না, থাম। ইলো, তুই ঠিকই বলছিস, মিষ্টি আপুর থাকাটা খুব দরকার ছিল। মানে আমার তো ভাবার অভ্যাসটা নাই। মানে মানে মিষ্টি আপু থাকলে আসলে খুব ভালো হতো। মিষ্টি আপুকে হারাইয়া কি যে ওই মন্টু মিষ্টি আপুকে এই কথাগুলো বলছে, বলার কারণে এইসব হয়েছে। মানে ওই মন্টুর কারণে মিষ্টি আপু আজকে বাড়ি থেকে চলে গেছে। ঠিক বলছিস, আজকে আমাদের যে করুণ দশা সব কিছুর জন্যই মন্টু দায়ী। তোরা দুজন
তোরা কি সলিউশন বের করবে আমি জানি না, কিন্তু আমি মন্টুরে খাইছি। তোরা তোদের মতো সলিউশন বের করতে পারোস না পারোস, মন্টুরে আমি অফ করে দেবো। কি বলতেছিস মানে? এই রুশো, আরে পাগল, মন্টু ভাইকে কি করবি আবার? কি ভাই, কি অবস্থা? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেলছি দুপুরে খাইছেন? খেলছি। রাতেরটা খাইছেন? সাথে সাথে মাথার বুদ্ধিটাও খেয়ে ফেলেছেন। এই বেটা, এই বেটা, কি শুরুটা করছিস? শুরুটা করছিস কি? এই বাসা থেকে বাসার মধ্যে ঢোকার পরে থেকে হ্যাঁ শুরুটা করছিস কি? তোর মায়ের হাত নোংরা করিস না ব্রো। ছাড় বলছিস, ছাড়। হাত নোংরা করবো না মানে? ওরে যদি আমি আজকে অফ না করছি, আমার নাম হাসান মুসু খান্না, তাই ওর কারণে পুরো বাসায় অশান্তি লেগে আছে। প্রত্যেকটা মানুষের সাথে এক একজনের সম্পর্ক নষ্ট হইতেছে এই মানুষটার কারণে। ছাড় ছাড় ছাড়, তুই থাম। ছোট ভাই কি হয়েছে তোমার? তুমি হঠাৎ করে এরকম বায়ুসর হয়ে গেছো করে? হ্যাঁ কি হয়েছে? তুমি আমার লগে এরকম করতেছো করে? আমার মেজাজ দেখাইতেছো করে? তুমি আমার চিনো না? আমি জানো না আমি কেডা? এই মেয়ে, তোমার চিনা কি হইবে? হ্যাঁ, তোমার মতো লোকরে আমি ভয় পাই না। তোমার মতো এই সমস্ত আলগা ফাপড়ের দাম নেই আমার কাছে, বুঝো নাই? বাদ দে, কি দরকার এসবের? আমি বলছি না কোনো দরকার নাই। ঠান্ডা হ, হাত নোংরা করিস না। এই রাখি ভাই, ভাইয়া ওরে বুঝা এটা বেশি মেজাজ খারাপ করতেছে। তুমি আমার এখনো চিনতেই পারো নাই, বুঝছো? এই যে আমি এমন একটা গিট্টু লাগাই দিব, বুঝছো, যে তোমার আব্বা 1000 পাওয়ারের বাতি দিও তোমার বুঝছো না, আড্ডি গুড্ডি কিছু বুঝতে পাইতো না। মনে রেখো, আমার বাপ নিয়ে কথা বলছে। আমার বাপ কথা বলছিস মানে? এই বাপ নিয়ে কথা বলছিস কেন? স্যার, হেভি কঠিন খারাপ লোক তো। হ্যাঁ, এই গিট্টু লাগান কেন? কথা বলা উচিত আপনার সাথে। ব্রো তুই থাম। এই রাকিব, তুই আমার লগে এরকম ব্যবহারটা করতে পারলি? হ্যাঁ, তুই না আমরার বংশের ফুলা, তুই আমার লগে এরকম ব্যবহার করতে পারলি? তোরা না এডির লগে মিশা তোরা সবটি বজ্জাত হয়ে গেছিস গা। তগর লগে অহন আর কোনো কথা নাই। তগর লগে এরপরে কত হইব কোর্টে সব আলো হইব। অহন কোনো কথা হইতো না। যাও দেখো কি করে। হ্যাঁ দেখো। বংশের কথা কইতেছ না, কি করবা দেখবো। চল, দাঁড়া, আমি কথা বলি। ছাড়, আমি কথা বলি। ছাড়, আমি কথা বলি। আমার সাথে এখান থেকে বল, এখান থেকে বল। আমার কথা শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি তো একটা শান্ত ছেলে, এই যে চমৎকার খাও, কি সুন্দর ফিট। তুমি মনে হয় আমার ঠিক মতো বুঝতে পারো না। আমি তোমার ভাই, বুঝছো? আমরা তো আত্মীয়র মধ্যে এইসব একটু কথাবার্তা হয়। আমি সবই তো ভালো লেগে গেছি। আর তোমরা লাগে কি আমি একটু মজার পাতাম না? মজার হলে এরকম চেষ্টা যাওয়া লাগবো। স্বাস্থ্য আছে দেখা, হ্যাঁ স্বাস্থ্য হইলে কি যেতে লাগবো নাকি? না ব্রো চল। তুমি ঝামেলাটা করো, বুঝছো? ঝামেলাটা লাগাও আর আমাদের ভাইয়ের মধ্যে বেজাল লাগাবে না। ছাড়। মন্টু ভাই। জি ভাই। মনে রাখবেন, জি, দাদা ভাই একা না, ওনার সাথে আমরা সবাই আছি। আর আপনার মতো লোক এই ফ্যামিলিতে ঢুকে কারো সম্পর্কের মাঝখানে ফাটল ফালাইতে পারবে না। ভাই আমিও আছি। খারাপ তো বাদ দে না, পরে দেখ করে। মায়া গো, এটা ফুলাবানের কত বড় সাহস! আমার চিনছে না, আমার মনটা তারা দেখছে না। আমার কি কম ঘটনা আছে? এই বাইত আমারে সবাই পুরা মন্টুকে ডাকে। আমার মনটা কতবার ফুরছে। আমিও পুরা মন্টু, আমিও তারা দেখতে লইয়াম, বাইত ফিয়া যা মস্তানি হরতেছ না আমার না পুরা মন্টু। কখন যে লোনাকে ভুলে মোনার কথা ভাবতে শুরু করেছিলাম। বিয়ে, রোম্যান্স, খুনসুটির সব কিছুরই তো একটা পারফেক্ট টাইম আছে, সেটা যেন পার না হয়ে যায়। তাছাড়া আমারও তো বিয়ের সময় হয়ে যাচ্ছে, আমারও বিয়ে করা উচিত। কেউ কি এমন আছে যাকে নিয়ে আপনি বিয়ের কথা ভাবছেন? না, তেমন কেউ নেই, তবে ইদানিং কেউ একজন মনে একটু একটু উকি দিচ্ছে। সবটা সাজানো, আর সেই ফাঁদে আমি পাও দিয়েছি।
কিভাবে করলাম? আমি তো লুনাকেই ভালোবাসতাম, সেখানে আর কারো চিন্তা আমার মনে আসারই তো কথা না। কিন্তু আমি মারাত্মক ভুল করে ফেলছি। এখন আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ঠিক সেই দিনটার মতো যেদিন লুনা। দাবার ব্যাপারটা আর কিছু না। আচ্ছা, এখন আমি কি করব? মোনার নাম্বার ব্লক করে দিব, আর কোনোদিন কাউকে কল্পনায় রাখবো না, সেই মুখ আর আমার নেই। দাদা ভাই, দাদা ভাই, মোনা। ইলু, আমি এখন তোর সাথে কথা বলতে চাই না, তুই যা। দাদা ভাই, আমরা অনেক সরি। আমরা আসলে কি, হ্যাঁ, মজা নিতে চাচ্ছিলি? হ্যাঁ, দাদা ভাই সারাদিন লোনা করে, এখন আরেকজনকে এনে দিই, তারপরে তাকে নিয়ে আবার মজা নিই না? দাদা ভাই, আমরা আসলে ভাবছি। তোরা কি ভাবছিলি সেটা আমি জানি। দেখিল, আমি তোদেরকে সবসময় মানে বকাবকি করি এই কারণে যে তোরা অনেক ছোট মানুষ, তোরা অনেক ইনম্যাচিওর, তোরা ভুল করে ফেলতে পারিস, তোরা ভুল করিস। কিন্তু তার মানে এই না যে তোদেরকে আমি ভালোবাসি না। মানে তোদেরকে আমি কেন বকাবকি করি তো তোদের ভালোর জন্যই। আর তোরা সেটা বুঝতে পারলি না। তোরা আমার সাথে এমনটা করতে পারলি, আমার সাথে কেন করলি? দাদা ভাই, মানে এলো, মানে আমি না, মানে আমার পৃথিবীটা না খুব ছোট। মানে আমার খুব বেশি মানুষের সাথে আমার সম্পর্ক না, খুব বেশি মানুষের সাথে আমার যোগাযোগ নেই। আমার বাবা মাকে হারাইছি, সেটাও খুব বেশি দিন হয় নাই। আমি না তোদেরকেই খুব আপন মনে করি, আপন ভাবি। হ্যাঁ, আরেকজন আমার আপন ছিল, সেটা লুনা। তো লুনাও তো তোরা শেষ পর্যন্ত লুনাকে নিয়ে যা করলি আমার সাথে, মানে এটা তো আমার জন্য খুবই অপমান। মানে আমাকে তোরা জোগাড় বানিয়ে ফেললি। মানে আমি না আর নিতে পারি না। মানে একটা মানুষ হিসেবে একটা মানুষের আর কি থাকলো যদি তার সেই সম্মানটুকু না থাকে। তোরা আমাকে এত অপমান করছিস যে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি মনে হয় একা। প্লিজ এলো, প্লিজ তুই এখন যা। আমি কিছুক্ষণ আমি একা থাকতে চাই। মানে তোদের যদি সম্ভব হয় না, তোরা আমার সাথে কথা বলিস না। আর আমার আমি তোরা আসবি না। হ্যাঁ, যা যা। আমি কিছু মনে করিনি। যা, সব কিছু ফাইন, এভরিথিং ইজ ফাইন, যা। ভাইও, তুমি কই আছিলা? তুমি জানো বাড়িতে কিতা করতেছে? কে রে, কি হইছে? কিতা করছে? কি হয় না এটা কও। মন্টু না ফন্টু জীবনে দেখি নাই। আয়া দাদা বেল লাগে এটা ভেজাল লাগাই দিছে। হ্যাঁ, কয় কি জানো, এই বাড়ির সম্পত্তির নাকি হেও ভাগিদার। খালি দায় রুশুর সাথে ঝামেলা করছে, রুশুর অপমান করছে, মিষ্টির অপমান করছে, মিষ্টির জামাইয়ের অপমান করছে। মিষ্টির জামাই মিষ্টি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা কি ঠিক করতেছে? কও তুমি ঠিক করতেছে? এরপরে রুশু আর আমি মিলে তোকে ধরছিলাম। রুশু তো মারতে চাইছিল, পরে আমি থামাইছি। পরে আমিও মন্টু এরে কইছি, আমাকে বায়গর মধ্যে যদি ভেজাল লাগাইবার চায় তাহলে কিন্তু খবর আছে।
আরো কি কইছে তুমি জানো ভাইও? দাদা বাইরে নাই, কোর্টের মধ্যে ডাকবে। কত বড় সাহস, তুমি একবার চিন্তা করো। কামটা তোরা ঠিক করছ না রে? ভাইও কোন কামটা ঠিক করি নাই? এই যে তোরা যে মন্টু ভাইয়ের লগে যে খারাপ আচরণটা করছো সেটা তোরা উচিত হয় না। এটা কে? এটা আমরা রক্ত, আমরা স্বাস্থ্য। আর মন্টু ভাই তো অনেক দাবি নিয়ে আয় নাই, ন্যায্য দাবি, তাই না? কিন্তু তোরা কিটা করছস? হ্যাঁ, হেরার লগে তোরা খারাপ আচরণ করছস। এ শিখে দিছি তোরা আমি। ভাইও তুমি যা যা কইতাছো বুঝা কইতাছো? হ্যাঁ, তুমি কেরে কইতাছো এটাই তো আমি বুঝতাছি না। তুমি কার সাপোর্ট লইতাছো? মন্টুর? ওই মন্টুর কারণে রুশোরে হে অপমান করছে, মিষ্টি বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি তার সাপোর্ট লইতাছো ভাইও? রাকিব, তুই অনেক কিছু বুঝছ না, বুঝছস? একটু কম বুঝছ আর কি। নর্মাল তো। মিষ্টি যাইতো না কে রে? মিষ্টি বাড়ি না। এই মন্টু যত সব মিথ্যা নাটক করে জমি জমা ভাগ করে নেওয়ার চেষ্টা করতেছে। 2 নাম্বার একটা লোক। তোরা একটাও আমার আপন মনে করতে পারছ না রে। অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক কষ্ট। ভাইও এর লগে কষ্ট কি সম্পর্ক? তুমি কেন কষ্ট বাবা? আরে তুই বুঝতে পারছিস না। আমার কাছে দলিল মনে হইতেছে। তো একটা কাজ কর, প্রত্যেকটা পেজের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলবি, ঠিক আছে? তুই দলিল চিনিস? আমি কিন্তু এসব চিনি না। না, আমি দলিল চিনি, পড়তে পারি না, ওটা আলাদা হিসাব। কেন তুই মূর্খ? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলে